নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 5:30। সকাল সকাল একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি গেটে তালা লাগিয়ে। তো হায়দ্রাবাদ থেকে আমরা কলকাতায় এসেছি 30 দিনের ছুটিতে। তার মধ্যে 23 দিন অলরেডি হয়ে গেছে আর মাত্র 7 দিন বাকি। তো এখনো পর্যন্ত আমি আমার নিজের বাড়িতে যাইনি। সেই জন্য মা আর বাবা প্রতিদিন একবার করে ফোন করে খালি জিজ্ঞাসা করছে কখন আসবি, কখন আসবি। যেহেতু তারা বুঝতেই পারছে যে আমাদের ফেরার টাইম হয়ে গেছে আর এখনও আসলাম না, তাহলে কখন আসবো আর কখন ফিরবো। তো এখন বেরিয়ে পড়েছি গেটে তালা দিয়ে। তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা আমাদের বাড়িতে কি দুজনই থাকি যে গেটে তালা দিয়ে বেরোচ্ছি। আসলে ব্যাপারটা সেটা নয়। আমাদের বাড়ির লোক সংখ্যা খুবই কম। আমি, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো আমরা দুজন এ বাড়ির অতিথি বলা যেতে পারে, কারণ আমরা তো বাড়িতে থাকি না। বছরে দুবার আসি 1 মাসের জন্য। তো সারাদিন শ্বশুরমশাই আর শাশুড়ি মা একা একাই বাড়িতে থাকে। আর যেহেতু একা থাকার কারণে ঘর ফেলে রেখে তারা তেমনভাবে কোথাও বেড়াতে যেতে পারে না। তো আমরা এসছি বলে মাকে বললাম যে আমরা তো এখন বাড়িতে আছি, তাহলে তোমরা দুজন একটু ঘুরে আসো। তাই শ্বশুরমশাই আর শাশুড়ি মা গিয়েছিল আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি মেদিনীপুরে। তো কথা ছিল মারা ফেরার পরে আমরা দুজন আমাদের বাড়িতে যাব। কিন্তু ব্যাপারটা হয়েছে এখন যে প্রচণ্ড রোদ্দুর গরমে বাইরে বেরোনো খুব মুশকিল। আর মেদিনীপুর থেকে মাদের আস্তে আস্তে মোটামুটি সকাল 11টা বেজে যাবে। তারপরে এই রোদ্দুরে গরমে বেরোনোটা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য মা ফোন করে বলল যে আমরা যেন সকাল সকাল বেরিয়ে পড়ি আর গেটে তালা লাগিয়ে চাবিটা যেন পাশের বাড়িতে রেখে দিই, তাহলে মারা এসে পাশের বাড়ির থেকে চাবি নিয়ে নেবে। তো সকাল সকাল বেরোনোর একটা সুবিধাই হয়েছে, রাস্তাঘাট খালি পেয়েছি আর সূর্যের তাপটা নেই, এই জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আসতে কোনো রকম অসুবিধা হয়নি। আর অনেকটা দূর আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি, কারণ আমার শ্বশুরবাড়ি হচ্ছে ব্যারাকপুরে আর বাপের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমা। তার আগে চাঁদপাড়া বলে একটা স্টেশন পড়ে, সেখান থেকেও 5 কিলোমিটার গ্রামের ভিতরে গোয়ালবাথান বলে একটি গ্রামে। তো টোটাল 2 ঘন্টা আমাদের স্কুটিতে টাইম লাগে। তো 5:30টায় বেরিয়েছিলাম, 7:30 মানে 8টা বেজে গেছিলো, কারণ তার মধ্যে একটু দাঁড়ানো হয়েছিল। চাঁদপাড়া বাজারে একটু দাঁড়িয়েছিলাম এটিএম থেকে পয়সা তোলার জন্য। তারপরে ওখান থেকে আমরা আমাদের গ্রামের রাস্তা ধরে চলে এসেছি। আর এখানে জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে, এতদিন পর তো মিষ্টি নিয়ে যেতে হবে। আর জামাই তো বছরে মাত্র দুবার আসে শ্বশুরবাড়িতে, তাও 2 থেকে 3 দিনের জন্য। আর দুবার আসুক বা একবার আসুক বা যারা বারবারই শ্বশুরবাড়ি যায়, জামাই শ্বশুরবাড়িতে যাওয়া মানে মিষ্টি নিয়ে যেতে হবে, এটা একটা কমন ব্যাপার। তো এই জামাইয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো জামাই দই মিষ্টি নিয়ে ঢুকে পড়েছে শ্বশুরবাড়িতে। আর জামাইয়ের শাশুড়ি মা মানে আমার মা, সে যেহেতু দই খেতে ভালোবাসে, সেই জন্য জামাই যতবারই শ্বশুরবাড়িতে আসে সে কিন্তু দই নিয়ে আসে, মানে মিষ্টির সাথে সাথে দইটা নিতে ভোলে না। তো কথা বলতে বলতে ঢুকে পড়েছি আমার নিজের গ্রামে। এটা হচ্ছে আমার গ্রাম। আর ছোটোর থেকে আমি এই গ্রামেই বড় হয়েছি। আমার স্কুল জীবন, কলেজ জীবন সব কিছু এই গ্রামেই কেটেছে। তো এই গ্রামের প্রতিটা রাস্তাঘাট সব কিছুর সাথে আমার একটা করে স্মৃতি জড়িয়ে আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের ঝাউডাঙ্গা চাঁদপাড়ার মেন রোড। আর এখান থেকে একটুখানি ভিতরে আমার পাড়ার রাস্তা যেটা বলা যেতে পারে, সেই পাড়ার ভিতরে ঢুকলেই আমার বাড়ি। তো আমরা যদি অটো করে আসি মানে চাঁদপাড়া স্টেশন থেকে, তাহলে এখানে নামিয়ে দেয়, এবার এই পাড়ার রাস্তাটা ধরে মোটামুটি 3-4 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি। তো এটাই হচ্ছে আমার পাড়া। আমার গ্রামের ভিতরে এই পাড়াটার মধ্যে আমি থাকি। আর এই পাড়ার প্রতিটা ঘরবাড়ি সব কিছুর সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ এটা বেশিরভাগটাই আমার কোনো বন্ধুর বাড়ি, বান্ধবীদের বাড়ি, যে বাড়ির ছেলে মেয়েদের সাথে আমি একসাথে পড়াশুনো করেছি, একসাথে স্কুলে গেছি, কলেজে গেছি, খেলা করেছি। তো প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ মানে আমার সাথে পরিচিত। আর এদের মাঝখানেই আমি বড় হয়েছি। তো এখানে আসলেই একটা অন্যরকম অনুভূতি হয়। আর আমি যেহেতু বিয়ের পরে খুব একটা বাপের বাড়িতে আসতে পারি না অন্য মেয়েদের মতো, কারণ যেহেতু বাইরে থাকি, তো মোটামুটি বছরে ওই দুবার আসি, তাও আবার 2 থেকে 3 দিনের জন্য। সেই জন্য আমার কাছে অনুভূতিটা একটু সবার থেকে আলাদা। আর কথা বলতে বলতে চলে এসেছি বাড়ি। এটা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। তো আমাদের বাড়ির উঠোনটা না অনেকটা বড়। ছোটোবেলা থেকে মাকে দেখতাম সকালবেলা উঠোন ঝাড় দিতেই 1 ঘন্টা টাইম লেগে যেত। তো এখন যেহেতু মায়ের একটু বয়স হয়েছে আর পারে না, সেই জন্য পুরো উঠোনটা জুড়ে ফুল গাছ, সবজি গাছ লাগিয়ে দিয়েছে। এর ফলে সুবিধা কী হচ্ছে, ফুলও হচ্ছে, সবজিও হচ্ছে, আর খাটনিটাও কম হচ্ছে। তো এই বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমি 5 দিন ছিলাম। খুব সুন্দর একটা স্মৃতি মানে তৈরি হয়েছে। মা বাবা ভাইয়ের সাথে সময় কাটিয়েছি, খুব একটা মানে ভালো সময়, যেটা স্মৃতি বুকে নিয়ে এবার ফিরছি। কারণ 5 দিন থাকার পরে এবার বাড়ি ফিরতে হচ্ছে। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে আসলাম দুজনে, একা কেন ফিরছি। তো আমি 5 দিন ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ছিল 2 দিন, সেই জন্য আমি এখন একা একাই ফিরছি। আর আমি প্রতিবার কিন্তু হাসতে হাসতে ঢুকি আর হাসতে হাসতে বেরোই। আমার কাছে কোনো কান্নাকাটির সিন নেই। দুঃখ বেদনা যা আছে সেটা মনে আছে, সেটা বাইরে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তো আমার মতে সবাইকেই এটা করা উচিত, মানে কান্নাকাটি না করে হাসতে হাসতে আসা উচিত এবং হাসতে হাসতে বাড়ি ফেরা উচিত।
তো এখন চলে এসেছি রাস্তায়, এখানে অটোর জন্য ওয়েট করছি। মা আর ভাই এসছে আমাকে ছাড়ার জন্য। তো এটা আমাদের গ্রামের যে মেন রোড, মানে আমি যদি বললাম অটো করে আসি তাহলে এখানেই নামিয়ে দেয়, আর এখান থেকে আমার পাড়ার ভিতরে একটুখানি হেঁটে যেতে হয়। তো এখানেই আমি আসবে আমাদের অটো, এখান থেকে স্টেশনে যাব। তো এই রাস্তা দিয়ে অনেক অটো যাতায়াত করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, চাঁদপাড়া বাজারে যাওয়ার জন্য যে অটোগুলো সেগুলো প্রায়ই আসে। আর স্টেশনের যে অটোগুলো সেগুলো টাইমে টাইমে আসে, মানে ট্রেন টাইম অনুযায়ী অটো আসে, এক একটা অটো যায় এক একটা করে ট্রেন ধরায় মানুষকে। তো এই জন্য আমি ওখানে ওয়েট করছি যে ট্রেনটা ধরবো, সেই কোন অটো সেই ট্রেনটাকে ধরাবে। তো ওয়েট করতে করতে অটো চলে এসছে। এবার প্রবলেমটা কি হয়েছে, অটোটা যে এসছে পুরো প্যাসেঞ্জার ভর্তি হয়ে এসছে, আমি বসার মতো আর কোনো জায়গা নেই। কিন্তু এই অটোতেই যেতে হবে, কারণ বাজারের গাড়িতে গিয়ে আমার তো কাজ হবে না, আমার তো স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে। আর যেহেতু গাড়িটা আমার মামার গাড়ি ছিল, এই জন্য মামাকে বললাম কোনোভাবে আমার ব্যাগটা রাখার একটা ব্যবস্থা করে দিতে, আমি তাহলে পেছনে দাঁড়িয়েই চলে যাব। আমি যেহেতু গ্রামের মেয়ে, তো এরকম পেছনে দাঁড়িয়ে যাওয়া আমার ছোটোবেলার থেকে অভ্যাস আছে। কারণ আগে আমাদের গ্রামে টেকার চলতো, তখন তো অটো ছিল না, সেটা 1 ঘন্টা 30 মিনিট পর পর চলতো, আর পুরো ভিড় হয়ে আসতো। তো এরকমভাবে ছোটোবেলায় অনেকবার স্কুল কলেজে গেছি অটোতে দাঁড়িয়ে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো ওখানে পুরো রাস্তাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি আমাদের চাঁদপাড়া স্টেশন। তো এখানে এসে টিকিট কেটে নিয়েছি বারাসাতের জন্য। এখন উঠে পড়ছি প্ল্যাটফর্মে, আর 5টা 40-এর ট্রেন আছে বিকালবেলা, এই জন্য ওয়েট করছি কখন ট্রেন আসবে। আর ট্রেনে উঠলেই 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা পরে বারাসাতে নেমে যাব, আর ওখানে আমাকে আমার হাজব্যান্ড নেওয়ার জন্য চলে আসবে। তো কথা বলতে বলতে চলে এসেছি বারাসাত স্টেশন, আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখি আমার পতিদেব আমার জন্য ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। তো ও এসেছিলো বাজার করতে। আসলে আমি ওকে বলেছিলাম যে আমি হায়দ্রাবাদ থেকে এসেছি এতদিন পর, আর আমার খুব কাঁকড়া খেতে ইচ্ছে হচ্ছে, বাড়ি এসে একদিনও কাঁকড়া খাইনি। তো সেই জন্য ও খুঁজে খুঁজে বাজার থেকে কাঁকড়া নিয়ে এসছে, ওটাই আমাকে বলছে যে তোমার জন্য কাঁকড়া পেয়েছি, কালকে ভালো করে রান্না করে খেয়ে নিও, কারণ পরশুদিন তো ফিরতে হবে। তা আমি বললাম ঠিক আছে, ভালো কথা, আমি তো খেতে চেয়েছিলাম কাঁকড়া, তো পেয়েছো, খুব ভালো হয়েছে, কালকে রান্না করে খাবো। তো এই বলে দুজনে গল্প করতে করতে স্কুটি নিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বারাসাত স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো এখন স্টেশন রোড ধরে বেরিয়ে যাব হেলা বটতলা, আর ওখান থেকে সোজা আমাদের ব্যারাকপুর রোড বেরিয়ে গেছে। তো ওটা দিয়ে 15 মিনিট গেলেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব, শাশুড়িমা বাড়িতে ওয়েট করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।